হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এমডিসি সোসিওলজি। তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এমডিসি সোসিওলজির একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে মৃত্যুহার বলতে কি বোঝো বা মর্টালিটি। তোমরা তোমাদের সিলেবাস দেখবে, সেখানে মর্টালিটি বলে একটা পার্ট রয়েছে। সেই পার্ট থেকে আজকে মর্টালিটি কাকে বলে বা হোয়াট ইজ মর্টালিটি এই নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে, বা মৃত্যুহার বলতে কি বোঝো। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই পুরো সেমিস্টারের কোর্স ফি 599, পুরো 5টা সাবজেক্টের প্যাকেজ তোমরা যদি নিতে চাও, নোটস মেজর সহ যে 5টা সাবজেক্ট রয়েছে সেই 5টা সাবজেক্টের পুরো প্যাকেজের কোর্স আমরা নিচ্ছি কিন্তু শুধুমাত্র 599 রুপিস। তো এর বিনিময়ে তোমরা পুরো প্যাকেজিং নোটস, সাজেশনস, ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাচ্ছ। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। মৃত্যুহার বলতে কি বোঝো? আর একটা কথা বলে দিই, অনলাইনে যদি যুক্ত হতে চাও আমাদের সঙ্গে যে নাম্বারে যোগাযোগ করবে সেটা হচ্ছে 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। ঠিক আছে, তো চলো শুরু করছি। মৃত্যুহার কি? জনসংখ্যা পরিবর্তনের একটি উপাদান বা নিয়ন্ত্রক হলো মরণশীলতা বা মৃত্যুহার। অর্থাৎ সাপোজ মনে করো কোনো একটা জায়গায় দেখা গেল 1000 জন জনসংখ্যা রয়েছে। এবার সেই 1000 জন জনসংখ্যার মধ্যে দেখা যাচ্ছে সেখানে মানে এক বছরে হয়তো 1000 জনসংখ্যার মধ্যে 5 জন মানুষ মারা গেছে। তাহলে এই যে জিনিসটা, তাহলে এটাকে মৃত্যুহার বলছে একটি নির্দিষ্ট সময় যে জনসংখ্যার মৃত্যু হয় তার হারকে বলা হয় মৃত্যুহার। এই হার সাধারণত প্রতি বছরে বা শতকরা হারে কিন্তু প্রকাশ করা হয়। 100 জনে কতজন মারা যাচ্ছে, 100 জনে মৃত্যুর সংখ্যা কত, সাপোজ মনে করো 100 জনে 2 জন হয়তো বছরে মারা যাচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলছি, যে মৃত্যুহার বলছি, কারণ এটাকে শতকরা তে প্রকাশ করা হয়, আবার কখনো বা প্রতি হাজারেও প্রকাশ করা যেতে পারে। তো বলছে প্রতি 1000 জন মানুষ পিছু এক বছরে যতজন লোক মারা যায় তাকে স্থূল মৃত্যুহার বলা হয়। যেমন স্থূল মৃত্যুহার কি করে মাপা হয়, এক বছরে মোট কতজন মানুষ মারা গেল তার সঙ্গে এক বছরের মধ্যবর্তী সময়ে দেশের মোট জনসংখ্যা ইন্টু 1000 যদি করা হয়, তাহলে যেটা মৃত্যুহার দাঁড়াচ্ছে সেটাকে বলা হয় স্থূল মৃত্যুহার। এবার আমরা চলে আসবো কিছু বৈশিষ্ট্যে চলে আসবো, কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটা একটু জেনে নেব আমরা। প্রথমত, মৃত্যুহার জন্মহারের তুলনায় অধিক হলে জনসংখ্যা হ্রাস পায়। দ্বিতীয়ত, দারিদ্রতা, অপুষ্টি, চিকিৎসার অবনতি প্রভৃতি মৃত্যুহারকে ত্বরান্বিত করে। তৃতীয়ত বলেছে মৃত্যুহার কোনো দেশের বয়স, লিঙ্গ পিরামিড ও লিঙ্গ অনুপাতকে পরিবর্তিত করে। চতুর্থত বলেছে সময়ভেদে কোনো দেশের মৃত্যুহার পরিবর্তিত হতে পারে। তো এই ছিল আজকের ছোট প্রশ্ন নিয়ে একটা আলোচনা করা হলো। তো স্টুডেন্টস, তোমরা যারা ভাবছো যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল নাম্বারটি এখনো তোমরা সেভ করোনি, তারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল নাম্বারটি সেভ করে রাখো। কোনো কারণবশত কখনো যদি প্রয়োজন পড়ে তাহলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করো। তোমরা যদি অনলাইনে যুক্ত হতে চাও তাহলে আমাদের এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো স্টুডেন্টস, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।